সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সকালটা শুরু করেছিলাম বিশ্বখ্যাত ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে, যেখানে নানা রাইড আর থিম পার্কে কেটেছে দারুণ কিছু মুহূর্ত। ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর, ইয়েস সিঙ্গাপুর। বিকেলে চলে গিয়েছিলাম সিলিসাও বিচে, যেখানে সূর্যাস্তের অপূর্ব রং আমাদের মন ভরে দিয়েছিল। আর রাতের সিঙ্গাপুরকে নতুনভাবে চিনেছি গার্ডেন্স বাই দ্য বের আলো ঝলমলে শো দেখে। দিনের শেষটা করেছি সুস্বাদু খাবারের আসরে সেতে বাই দ্য বেতে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই এই জাদুকরী অভিজ্ঞতার পথে। গুড মর্নিং ফ্রম সিঙ্গাপুর। আজকে সিঙ্গাপুরে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আজ 20/12/2024 রোজ শুক্রবার। গতকালকে আমরা ঢাকা থেকে সিঙ্গাপুর এসেছিলাম এবং সিঙ্গাপুরে এসে আমরা যা যা করেছি তার একটা ভিডিও আমরা প্রথম পর্বে আপলোড করেছি। তার লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দেবো এবং নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। ইউনিভার্সাল স্টুডিও দেখে যদি সময় পাই তখন আমরা হচ্ছে আর যা কিছু এক্সপ্লোর করার যাই সেটা এক্সপ্লোর করে আবার ফিরে আসবো আজকে। সো আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। আমরা চলে এসেছি এশিয়ার অন্যতম জনপ্রিয় থিম পার্ক সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে, যেখানে ছোট বড় সবার জন্য রয়েছে ভরপুর বিনোদন। সিঙ্গাপুর ভ্রমণে যদি সবচেয়ে মজার এবং রোমাঞ্চকর কোনো জায়গার নাম নিতে হয় তবে সেটা নিঃসন্দেহে হলো ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। ইউনিভার্সাল স্টুডিওটা টোটাল 7টি জোন নিয়ে প্রতিষ্ঠিত এবং এই জোনগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটি, সাইফাই, হলিউড সিটি, তারপর হচ্ছে শেয়ার্ক রাইড, জুরাসিক পার্ক। এই ধরনের টোটাল 7টা থিমেটিক জোনে এই ইউনিভার্সাল স্টুডিওটাকে ভাগ করা হয়েছে। তো আমরা এখন ইউনিভার্সাল স্টুডিওতে ঢুকবো। ইউনিভার্সাল স্টুডিওর যেই বিশেষ বিশেষ রাইডগুলো আছে অথবা যে থিম পার্কগুলো আছে আমরা এগুলো এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যদি ইউনিভার্সাল স্টুডিওতে আসেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। এখন বাজে মাত্র 11টা। এত মানুষ যে এখানে আপনার এসে ছবি তোলা বন্ধ যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না, ছবি তোলা যাচ্ছে না। পিসফুলি যদি দেখতে চান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসবেন, দেখে শান্তি পাবেন, ছবি তুলে মজা পাবেন এবং সবকিছু ঘুরে দেখতে পাবেন সুন্দরভাবে। আর আজকে আমার সাথে আছে কাব্য আর হচ্ছে কণিকা। তোমাদের কেমন লাগতেছে? জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। ভিতরে যে কি আছে জানি না, আর ভিতরে গিয়ে দেখি এখানে ভেন্ডিং মেশিনে সেলফ সার্ভিস টিকিট কাটা যায় অথবা টিকিট কাটার জন্য আলাদা কাউন্টারও রয়েছে, সেখান থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন। আর অনেকেই অনলাইনে অ্যাডভান্স টিকিট কেটে চলে আসেন। তার মধ্যে একটি বিখ্যাত অ্যাপ হচ্ছে ক্লুক অ্যাপ অথবা ক্লুক সাইট। ওই ক্লুক অ্যাপ বা সাইটে শুধু এখানকার টিকিট নয়, সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় যত দর্শনীয় স্থান আছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু টিকিট অনলাইনে এখান থেকে কাটতে পারবেন। সো আমাদের টিকিট কাটা কমপ্লিট। আমরা এখন এন্ট্রি নেব ইউনিভার্সাল স্টুডিওতে। টোটাল আমাদের কস্ট পড়েছে $228। এর মধ্যে কি ইনক্লুড আছে, যতগুলো রাইড আছে সবগুলো রাইড আমরা এন্ট্রি নিতে পারবো। এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর এন্ট্রি। লটস অফ থিংস ইজ হ্যাপেনিং হিয়ার অ্যাকচুয়ালি। এমিউজমেন্ট, আনন্দ সবকিছু এখানে আছে। হ্যাঁ, নাইস। ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে প্রবেশ করার সাথে সাথেই যেই জোনটাতে আপনারা প্রবেশ করবেন সেটা হচ্ছে হলিউড জোন। চারপাশে তারকা খচিত হলিউড ওয়াক অফ ফেম, উজ্জ্বল নিয়ন আলো আর সিনেমার পোস্টার। এখানে আপনি পাবেন মেলিন মনরো, চার্লি চ্যাপলিন কিংবা মিনিয়ন্সের মতো চরিত্রদের সাথে ছবি তুলতে। কালারফুল রাস্তা, লাইভ মিউজিক আর সুভেনির শপ মিলে এখানে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এখানে আসলে ব্যাপারটাই সবকিছু অন্যরকম। সবাই একটা উৎসব প্রাণবন্ত, মানে মনে হচ্ছে আনন্দ এখানে ঠিকরে ঠিকরে পড়ছে। মানে প্রত্যেকটা মানুষকে এখানকার সুখী মনে হয় আর কি। দে আর অল হ্যাপি, দে আর এনজয়িং দ্য হোল অ্যাটমসফিয়ার অ্যান্ড চিলিং অ্যান্ড মেকিং ফান। ফার্স্ট রাইড আমরা ট্রাই করবো, কিন্তু ঢুকেই বিশাল লাইন, 4-5টা লাইন একটা মানে কার্ভ হয়ে আসছে। তারপর আমরা চেষ্টা করতেছি এই রাইডটা করার জন্য। তো এই যে এটা হচ্ছে এখানের প্রবলেম যে আপনার রাইড আছে অনেক, পেমেন্ট তো করতে হয় অনেক, কিন্তু আপনার যে লম্বা কিউ, এই লম্বা কিউর জন্য কিন্তু আপনি অনেক রাইডই চাইলেও করতে পারবেন না। এই কিউটাকে এড়ানোর জন্য ওদের কিন্তু একটা এক্সপ্রেস সার্ভিস আছে। ওই এক্সপ্রেস সার্ভিসের টিকিট যদি আপনারা আলাদা করে পারচেস করেন দেন হচ্ছে আপনারা কিন্তু ওই কিউটা অ্যাভয়েড করতে পারবেন।
উঠেছি তখন আমার এটা অনেক ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে আমি এটা আরেকবার উঠি, কিন্তু আমার আর তো ওঠা যাবে না। এই যে এই ক্যারেক্টারগুলোর সাথে পিকচারও তোলা যাবে, বাট এই জন্য লম্বা একটা লাইন আছে, এই লম্বা লাইনে দাঁড়াতে হবে। সাইফাই সিটি, এই জোনটি ভবিষ্যতের এক মহাজাগতিক নগরের আদলে সাজানো। এখানে রয়েছে বিখ্যাত ট্রান্সফর্মার রাইড, এছাড়া রয়েছে হাই স্পিড রোলার কোস্টার ব্লাস্টার গ্যালাস্টিকা। সাইফাই প্রেমীদের জন্য এটি একটি নিঃসন্দেহে স্বপ্নের জায়গা। এই ট্রান্সফর্মার রাইডটা কিন্তু এখানে খুবই একটা মাস্ট এক্সপেক্টেড রাইড, কিন্তু এখানেও আসলে বিশাল কি। তো আপনারা যদি সময় পান তো অবশ্যই ট্রান্সফর্মার রাইডটা করবেন। ইউনিভার্সাল স্টুডিওর এটা হচ্ছে আরেকটা আইকনিক রাইড, রোলার কোস্টার। সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে থ্রিলিং যে রাইডটা এটা হচ্ছে রোলার কোস্টার। আমি এটা করব না, করার ইচ্ছাও নাই, কারণ আমি একটু দেখেছি দাঁড়িয়ে, যে অবস্থা দেখে আমার মাথা ঘুরতেছে। ডু ইউ হিয়ার দেয়ার স্ক্রিম? তাদের স্ক্রিন দেখে আমি মোটামুটি ভয় পেয়ে গেছি। ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে, যারা আসলে দুর্বল চিত্তের, আমার মতো দুর্বল চিত্তের মানুষ তারা ট্রাই করবেন না, যারা খুব স্ট্রং তারা এটা ট্রাই করতে পারবে। এখন আমরা ঢুকবো হচ্ছে এনশিয়েন্ট ইজিপ্টের দিকে। এই জুনের সবচেয়ে আকর্ষণীয় অ্যাক্টিভিটি হচ্ছে রিভেঞ্জ অফ দ্য মামি নামে একটি রোলার কোস্টার রাইড। এই রোলার কোস্টার রাইডটার বিশেষত্ব হচ্ছে এই রাইডটা অন্ধকারে চলে এবং সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি চলে আসে। তাছাড়া রয়েছে ট্রেজার হান্ট নামে আরেকটি রাইড, যেটা ফ্যামিলি এবং বেবি সহ ওপেন স্পেসে করা যায়, কিন্তু আমরা আসলে আমাদের সময় স্বল্পতার কারণে এবং হচ্ছে রোলার কোস্টারের কোনো রাইড আমরা করি নাই বিদায় আমরা এখানে কোনো ধরনের অ্যাক্টিভিটি না করে শুধু এই জোনটা দেখে চলে গিয়েছিলাম। এই পার্টটা হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ডের পার্ট, যেখানে হচ্ছে জুরাসিক পার্ক, যেটা আর কি জুরাসিক পার্ক বা আপনার এই এনশিয়েন্ট যে লাইফগুলো ছিল যেগুলো লস্ট হয়ে গেছে, এই ধরনের একটা থিম আমরা হলিউড মুভিতে দেখি না, যে লস্ট ওয়ার্ল্ড বা জুরাসিক পার্কের যে জিনিসগুলো দেখায় এগুলো এখানে দেখাবে আর কি। এই যে লস্ট ওয়ার্ল্ডের যে আইকনিক যে পিকচারটা এখানে আছে, ডাইনোসর, যে লস্ট ওয়ার্ল্ডের ডাইনোসর যারা। As the Raptinati, I take care of all of the baby dinosaurs here at Jurassic World. Now this little bundle of excitement is Baby Keeler. Perfect, good job. Everybody show me applause. জুরাসিক পার্কের দিকে এন্টারিং করছি। Yes, we've got a little climate side thing. লস্ট ওয়ার্ল্ডে এসে এই রাইডটা করব বলে লাইনে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে এই লাইনে দাঁড়িয়ে আছি। এই ইউনিভার্সাল স্টুডিওর একটি অন্যতম প্রবলেম হচ্ছে লাইন। যেখানেই যাবেন সেখানেই বিশাল বিশাল লাইন, বিশাল বিশাল কিউ। সিম্পল একটা রাইড সেটা করব প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এটা একটা বিশাল প্রবলেম এখানে। অ্যাকচুয়ালি এই রাইডটা স্পেশালি বেবিদের জন্য। আমাদের সাথে যেহেতু কাব্য আছে, তো এই রাইডটা আমাদের করতে হয়েছে, মানে বড়রা খুব বেশি এনজয় করার মতো সুযোগ নাই। ফার ফার আয়োজন, এখানে রয়েছে বিশাল ফেয়ারিটেল ক্যাসল বা রূপকথার প্রাসাদ। দর্শকরা উপভোগ করতে পারবেন শেরক 4D অ্যাডভেঞ্চার। শেরক মুভির ভক্তদের জন্য এই জোন যেন সত্যি একটি স্বপ্নপুরী। এছাড়াও আরও কিছু রাইড এখানে রয়েছে, আপনারা এখানে লটস অফ অ্যাক্টিভিটি করতে পারবেন। আমরা শুধু শেরক 4Dর যেই শুটা, এই শুটা দেখে এখান থেকে চলে এসেছিলাম। এই শেরক 4D অ্যাডভেঞ্চার শুটা আমরা দেখে আসলাম মাত্রই। 15 মিনিট শো, ইটস অ্যান অ্যামেজিং শো। আপনারা যারা কার্টুন ক্যারেক্টার ভালোবাসেন এবং শেরক অথবা এই ধরনের ক্যারেক্টারকে যারা ভালোবাসেন তাদের জন্য মাস্ট ওয়াচ। 4Dর যে রিয়েল থ্রিলিং ওই ব্যাপারটা এখানে পাবেন। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তারপর তোমার কাছে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি শেয়ার কতটাও দেখি না, আমার ভালো লাগে না, কিন্তু যখন আমি এটার ভিতরে মুভি দেখতে গিয়েছি তখন আমার থেকে শেয়ার আমার ভালো লেগেছে। অসাধারণ অসাধারণ একটা মুভি। হাফার ওয়ার্ল্ড থেকে বিদায় নিচ্ছি। এবার যাব আমরা ওয়াটার ওয়ার্ল্ডের শো দেখতে। এই শোটা দেখেই আশা করি আমাদের দিনের অ্যাক্টিভিটি শেষ করব। আরো অনেক কিছু আছে এখানে দেখার মতো, টাইমের জন্য আর হচ্ছে আসলে এত পেশেন্সও আমাদের নেই যে এত সময় স্পেন্ড করে সবগুলো শো দেখবো। সো লেটস গো। অলরেডি কিন্তু শত শত লোক চলে যাচ্ছে। লেটস গো, লেটস গো। জলদি যেতে হবে, না হলে জলদি যেতে হবে, না তো আমাদের কিন্তু পিছনে বসতে হবে এবং ভালো জায়গা পাবো না, তাই না?
এটা একটা মনে হচ্ছে গ্যালারি বা স্টেডিয়ামের মতো, হাজার হাজার লোকজন আসলে চলে আসছে। আশা করি এই শোটাও খুব মনোমুগ্ধকর হবে এবং খুব থ্রিলিং হবে। খুবই এক্সাইটেড আমরা। ওয়াটার ওয়ার্ল্ডের শোটা দেখে মাত্র শেষ করলাম। এটা মূলত হচ্ছে কি মানে হলিউডের যে আমরা বড় বড় মুভিগুলো দেখি, এটা একটা সিনেমা সেটআপ আর কি। কিভাবে হলিউডের মুভিগুলো করে তাদের যে অভিনয় এবং বিভিন্ন তো ফায়ার ওয়ার্কসগুলো কীভাবে হয় এগুলো দেখায় আর কি। রিয়েলি এনজয়েবল, আপনারা এটা ট্রাই করতে পারেন। ফ্রম ইউনিভার্সাল স্টুডিও, বাই বাই গাইস। একটা অসাধারণ দিন কাটিয়েছি। আপনারা সিঙ্গাপুর আসলে হাতে সময় নিয়ে আসবেন, এই ইউনিভার্সাল স্টুডিওতে আসবেন। মানে এখানে অনেক কিছু হয়, আসলে অনেক কিছু দেখার আছে। মানে অন্য জায়গা থেকে একটু ডিফারেন্ট, যত আপনারা অন্য এক জায়গায় অনেক থিম পার্কে গিয়েছেন ঠিক আছে, বাট এটা একটি টোটালি ডিফারেন্ট আমার মনে হয়। সো আপনারা সিঙ্গাপুর আসলে এটা দেখতে মিস করবেন না। এই চলো চলো, হয়েছে সারাদিন আর কত, বেরো বেরো বেরো। তো যাওয়ার আগে বেশ কিছু টিপস আপনাদেরকে দিয়ে যাই। নাম্বার 1, যেহেতু অনেক টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকবেন, চেষ্টা করবেন খুব সকাল সকাল এসে সবগুলো রাইড কমপ্লিট করার জন্য। নাম্বার 2, যেটা 1 নম্বরের সাথে লিঙ্ক, সেটা হচ্ছে যদি আপনারা পারেন তাহলে হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির টিকিটটা নেবেন, তাহলে আপনাদেরকে কোনো কিউতে দাঁড়াতে হবে না, সবগুলো রাইডে খুব ফাস্ট এন্ট্রি পেয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওতে পারতপক্ষে কিছু খাবেন না, কারণ এখানে খাবারের দাম অনেক বেশি, তাই সাথে কিছু শুকনো খাবার নিয়ে আসেন। 4 নাম্বার হচ্ছে সাথে পানির বোতল ক্যারি করবেন, এখানে পানির দামও অনেক বেশি, যেখানে পানি রিফিল করার পয়েন্ট পাবেন সেখান থেকে পানি রিফিল করে ফেলবেন। ইউনিভার্সাল স্টুডিও থেকে এখন এই মেট্রোতে করে সান্তোস আইল্যান্ডে চলে যাবে। ইন্টারনাল মেট্রো, এটার জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হয় না, টোটালি হচ্ছে ফ্রি এই মেট্রো। সারাদিন আসলে লাঞ্চ করার সুযোগ পাইনি, ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি করে সময় চলে গেছে। আর ইউনিভার্সিটির ভিতরে খাবারের দাম এত বেশি, খাওয়াটা আমাদের পক্ষে আসলে খুবই টাফ। সেন্টোসা বিচের এই রেস্টুরেন্টে এসে আমরা মোটামুটি রিজনেবল প্রাইসেই মনে হচ্ছে খাবার পেয়েছি। কেমন খাচ্ছ? হ্যালো। এটা হচ্ছে নাসি নামক চিকেন, সিঙ্গাপুরের একটি খুব বিখ্যাত খাবার এবং ট্রেডিশনাল খাবার। ইন্ডিয়ান চিকেন বিরিয়ানি থালি। নাসি নামক চিকেনের প্রাইস পড়েছে $9, আর হচ্ছে ইন্ডিয়ান চিকেন থালির প্রাইস পড়েছে $12। দুর্দান্ত একটা গ্রেভি। হচ্ছে নাসি লেমন ফিশ, আর একটা কুক নিয়েছি $4.50, বাংলাদেশের প্রায় 500 টাকার উপরে একটা কুক।
সান্তোস আইল্যান্ডের পালোয়ান বিচে অবস্থিত এই ফুড কোর্ট রেস্টুরেন্টটিতে আজকে আমরা দুপুর না ঠিক দুপুর করে বিকেল হয়ে যাওয়ার পরে লাঞ্চ করেছি। বেশ সুন্দর খেয়েছি, প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, তাদের সবকিছুই খুব ভালো মনে হয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি সেন্টোসা রিসোর্ট ওয়ার্ল্ডের 3টি বিচের মধ্যে অন্যতম একটি বিচ সিলিসো বিচে। এই সেন্টোসাতে আরও 2টি বিচ রয়েছে, যেটা নাম হচ্ছে তানজং বিচ আর পালোয়ান বিচ। একেবারে নিরিবিলি, মানুষজনের উপস্থিতি খুবই কম। কিছু লোকজন আসছে, তারা বিকেলে এসে সানসেট দেখছে আর উপভোগ করছে আর কি প্রকৃতিটা। আমাদের কক্সবাজার গেলে যেমন আমরা খুব উদ্বেল হয়ে পড়ি, এখানে লোকজন ঠিক তেমন না, সবাই কেমন যেন একটু শান্ত ঠান্ডা। তারপর আসলে বিচে আসলে যেই বিচে যান না কেন, বিচের শান্ত সুন্দর পরিবেশ এবং স্নিগ্ধ পরিবেশ সবাইকে আসলে মন কেড়ে নিতে বাধ্য করবে। এখানে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট আছে, যেখান থেকে আসলে প্রকৃতির খুব কাছাকাছি চলে যাওয়া যায়। সাগরের গর্জন, তারপর হচ্ছে এদিকে আপনার সানসেট হচ্ছে, সব কিছু মিলে একটা অপার্থিব পরিবেশ সৃষ্টি হয় আসলে সাগর পাড়ে। সেন্টোসা ওয়ার্ল্ড থেকে আমরা একটা মেট্রোতে করে চলে এসেছি বিবু সিটিতে। বিবু সিটি থেকে এখন আমরা ওভার নিয়ে যাচ্ছি গার্ডেন্স বাই দ্য বেতে। গাছগুলাকে আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে এত সুন্দর করে তৈরি করা হয়েছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। মেরিনা বে সেন্টসের পাশেই অবস্থিত গার্ডেন্স বাই দ্য বেটি 250 একর জমির উপর প্রতিষ্ঠিত। এই সুপার ট্রি এরিয়াতে প্রতি সন্ধ্যায় 2বার চমৎকার লাইটিং শো দেখানো হয়। এখানে মিউজিকের তালে তালে অনিন্দ সুন্দর লাইটিং প্রদর্শনী করা হয়। আর এই গার্ডেন্স বাই দ্য বেতে দিনে এক ধরনের সৌন্দর্য, রাতেও এক ধরনের সৌন্দর্য। আপনারা হাতে সময় থাকলে দিনের বেলাতে গার্ডেন্স বাই দ্য বেতে ঘুরে বেড়াবেন। এবং হচ্ছে এখানে একটা সাসপেনশন ব্রিজ রয়েছে, ওই ব্রিজে করে একেবারে এই ট্রিগুলোর কাছে চলে যেতে পারবেন। খুবই চমৎকার একটা ফিল পাবেন। আমরা যাই নাই, আমাদের হাতে সময় কম ছিল, বাট এটা আপনারা অবশ্যই করবেন। আর এখন আমরা দেখছি অনিন্দ সুন্দর লাইটিং শো। কি সুন্দর, দেখ কি অভাবনীয় সুন্দর, গাছের মধ্যে লাইট এবং মিউজিকের মেলবন্ধন। ওয়াও ওয়াও ওয়াও। সেতে বাই দ্য বেতে আছি এই মুহূর্তে রাতে ডিনার করার জন্য। এই সেতে বাই দ্য বেটা হচ্ছে এমন একটা ফুড কোর্টের মতো, যেখানে আপনারা ইন্ডিয়ান থেকে শুরু করে সি ফুড এবং চাইনিজ, হালাল নন হালাল ভ্যারাইটিস ধরনের খাবার পাবেন। এবং এই ফুড কোর্টের এনভায়রনমেন্টটা এত চমৎকার, সিঙ্গাপুর আসলে একবেলা এখানে খাওয়া আসলে ডিজার্ভ করতে পারে। নান্দনিক পরিবেশ, ভ্যারাইটিস খাবার, সব কিছু মিলিয়ে আমি মনে করি একবেলা এখানে খাওয়া যেতেই পারে। এই সেতে বাই দ্য বে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে। আগামীকালকে আমরা সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এবং প্রত্যেকটা জায়গার ডিটেলস বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আগামী পর্বটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই বাই।